বলুন। শোন, তোর একটা আই কার্ড বের করে রাখবি, কালকে কাজে লাগবে। হ্যাঁ, আমার সচিত্র পরিচয় পত্র? হোয়াট পত্র? মানে শান্তি দিবি না আমাকে? হ্যাঁ, মেরেই ছাড়বি আমাকে। বললাম আই কার্ড, পত্র বলছি। অদ্ভুত একেবারে। আই কার্ড আছে তো নাকি নেই? আপনাকে না বাংলাটা আমি আর কিছুতেই বোঝাতে পারছি না পাচক মশাই। হ্যাঁ আছে, কেন থাকবে না, কিন্তু সেসব তো গোবর ডাঙায়। গোবরগিরি না কোনো লিমিট নেই তোর, জানিস তো? এই জন্য তোর কাজ কারবারকে আমি গোবরগিরি বলি। মানে মানুষ রয়েছে কলকাতায়, আই কার্ড রয়েছে গোবরডাঙ্গায়। মানুষ যেখানে থাকে আই কার্ড তো সেখানেই থাকবে। আপনি সবসময় আমার গোবরগিরিটাই দেখেন না? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। পারা যায় না, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই না সারপ্রাইজড হয়ে যায়। কি হলো রে? এখন বলছেন যে আমার সচিত্র পরিচয় পত্র লাগবে, গোবরডাঙ্গা যেতে হবে এখন। বাপ দাঁড়া, তৈরি হয়ে আসি। পেলে গোদা ভাই? আরে না রে বাবা, তো পাচ্ছি না। এই জুনি, পেলি? না রে, পাইনি এখনো। কোথাও তো খুঁজে পাচ্ছি না, মনেও করতে পারছি না কোথায় রেখেছিলাম। কথা, আমার কিন্তু মনে হচ্ছে তুই আলমারিতেই রেখেছিলি নিজের মার্কশিটের সাথে। না রে, মার্কশিটগুলো তো কলকাতা নিয়ে গেলাম না কলেজে লাগবে বলে। হ্যাঁ, মার্কশিট নিয়ে গেছিস কলকাতায় আর আইডি কার্ড এখানে পড়ে আছে? অদ্ভুত মেয়ে তো তুই, মানে সবকিছু তো এক জায়গায় রাখে মানুষ। হ্যাঁ, তুই কলকাতায় আর তোর আইডি কার্ড সমস্ত গোবরডাঙ্গায়। এরকম এক জায়গায় বাস এক জায়গায় চাষ করলে তো এই হবে। মানে অদ্ভুত মেয়ে তো তুই। বকছো কেন দাবাই? খুঁজে দাও না। তোদের দুটোকে বকতে পারি এমন সাধ্য আমার আছে? না খোঁজো। এই একটা উপায় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওবু আপন বাপন চৌকি চাপন ওল খোল মামার ঢোল, ওই মেয়েটা খাটিয়া চোর। খাটিয়া চোর ট্রাঙ্কে। ট্রাঙ্কে? এদিকে এদিকে। কি ধর, এরকম আপন বাপন করে কে আইডি কার্ড খুঁজে? কথা, দাঁড়া দাঁড়া, ঠিক পাবো এখানে। পেলি? না, দেখ সব পাচ্ছি, পরিচয়পত্র ছাড়া। কি করবো? হে ঝটপট ঠাকুর, তুমি তাড়াতাড়ি খুঁজে দাও না, এখন হইলে পাচক মশাইয়ের কাছে খুব বকুনি খাবো। খুঁজে দাও ঝটপট ঠাকুর, খুঁজে দাও। দাঁড়িয়ে আছিস কেন? একটু দেখ না, আমি আলমারিটা দেখছি। দেখছি। কথা, এই তো আইডি কার্ড। ধন্যি তোর ঝটপট ঠাকুর। দেখো দা ভাই, ট্রাঙ্কেই ছিল। এই দেখ। কথা, কি রে, কি হলো? এই ছবিটা এত বছর পর হাত পেলাম কেন আমি? বাবার ছবিটা। উনি তো আমার পরিচয় নন, তাহলে কেন এটা হাতে এলো? যে মানুষটার জন্য আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে, আমার মায়ের জীবনটা শেষ হয়ে গেছে, সেই মানুষটার ছবি আমি কেন খুঁজে পেলাম আজকে? মা, তুমি ঠিক আছো? ও মা, বলো না। বাবা তুমি যেও না, মাকে ফেলতে দেখে যেও না। মা খুব অসুস্থ, মায়ের খুব কষ্ট হচ্ছে। বাবা, আমি একা কি করব? মা, বাবাকে বলো না না যেতে। বাবা যেও না। বাবা, মা, বাবাকে এত ডাকলাম, বাবা সাড়া দিল না। কাউকে বাইরে বেরোতে দেখলে পিছু ডাকতে নেই মা, যেন কোনো অঘটন না ঘটে। না মা, আমি তো তোমার মতো এত ভালো হতে পারবো না।
এই মানুষটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই মানুষটার জন্য তুমি গুমড়ে গুমড়ে মরেছো, কষ্ট পেয়ে তুমি পৃথিবী ছেড়ে চলে গেছো মা। এই মানুষটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই মানুষটার জন্য প্রত্যেকটা ছেলেকে আমি বিশ্বাসঘাতক ভাবতাম, আমার মনটা বিষিয়ে দিয়েছিল এই মানুষটার ছবিটা আমি কেন হাতের কাছে পেলাম আজকে, কেন চোখের সামনে এলো এই মানুষটার ছবিটা, কেন এলো? কথা শান্ত হ, শান্ত হ তুই। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শোন, আমার দিকে তাকা। তুই তো বলিস জীবনের একটা ঘটনা বাকি পুরো জীবনটাকে চালনা করতে পারে না। তুই তো বলিস, বল। তোর কথা শুনেই তো আমি প্রান্তিকের আতঙ্ক থেকে বেরিয়ে কিন্তু এই মানুষটা আমার মনে না কিছু কিছু ঘটনা গেঁথে দিয়েছিল। এই মানুষটা আমার জীবনটা, তোর মনে আছে যদি আমি আমার বিয়ের দিনও বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, মনে আছে তোর? একটা মহিলা ফোনটা ধরে আমার সঙ্গে দুর্ব্যবহার করে বলেছিলেন যে এই জায়গায় আমি যেন কোনোদিনও ফোন না করি। তারপর থেকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এই মানুষটার সঙ্গে আমি বেঁচে থাকতে আর কোনোদিনও যোগাযোগ করবো না, কিছুতেই না। আমি কথা কলি বসু, ওনার মেয়ে। আজ ওনাকে আমার খুব দরকার। লজ্জা করে না আপনাদের? এত বছর বাদে আবার ফোন করেছেন। ওনাকে এখন ফোন দেওয়া যাবে না, ওনার এগুলো বারণ আছে। যত সব। কিন্তু আজকে ছবিটা কেন পেলাম? পিসেমশাই এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এই সবই আমি জানি কথা। কিন্তু তুই তো কোনোদিন জানতেও চাস না, তাই তোকে কোনোদিন জানাতে পারবো না। তোর শান্তিটাই আমার কাছে সবচেয়ে বড়। তোমার ওপর দিয়ে কি বয়ে গেছে সেটা কি আর আমি জানি না মা? বাড়িতে আমাদের ছোটবেলার ছবিটা দেখে আমি না মা, আমি পারবো। বাবাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি জানো মা, ওই একটা মানুষের জন্য আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেছিল। পাচক মশাই মানুষটা আমার জন্য কি না করেছেন, এখনো করে চলেছেন। আর সেই মানুষটাকেই কিনা আমি ভুল বুঝেছিলাম। না, ওর এই মন খারাপ আমায় ভাঙাতেই হবে। সারপ্রাইজ! এটা কি? এই তো সেই তুই গোবর ডাঙার গোবরদেবী রয়ে গেলি, একটু কি বুঝলি না? এত হিন্ট দিলাম তোকে, তুই কিচ্ছু বুঝলি না। সূত্র? আপনি আবার আমায় কখন সূত্র দিলেন? ও মা দিনি, এই যে সেদিনকে এত প্রশ্ন করলাম তোকে, ফুল নিয়ে প্রশ্ন করলাম, খাবার নিয়ে প্রশ্ন করলাম, কিছুই তো বুঝিস না দেখছি। আচ্ছা বল তো দেখি, ভ্যান্ডা মিস ওয়াকেম এটা কোথাকার ফুল, কোথায় পাওয়া যায়? ছোটকা আর কাকিয়া এরা কোথায় থাকতো? সিঙ্গাপুরে। আরে হাঁ করে তাকিয়ে আছিস কি? শোন, এটা একটা পাসপোর্টের ফর্ম, এটা ফিল আপ করে দিতে হবে। আরে সিঙ্গাপুর যেতে গেলে পাসপোর্ট লাগে তো নাকি? কিছুই জানে না দেখছি। আবার সিঙ্গাপুর? পাচক মশাই, আপনাকে আমি আগের দিনই বললাম না সিঙ্গাপুরি কলার থেকে বেশি গুণাগুণ রয়েছে বর্তমান কলে। আপনাকে দেখছি আমি। আরে ধপ চুপ একবারে, এদিকে এদিকে বসে বসে চুপ করে। আচ্ছা আচ্ছা, আবার বুঝে একটা কথা, নেক্সট কয়েকদিন তোকে সিঙ্গাপুরি কলাই খেতে হবে। হ্যাঁ, কারণ যেখানে যাচ্ছি সেখানে যেতে 3 ঘন্টা ফ্লাইটে করে যেতে হবে, এবং যেখানে যাব সেখানে কিন্তু 3 ঘন্টার টাইম ডিফারেন্সও আছে। তাই ভালো করে বুঝে নে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নে, কারণ আমরা সিঙ্গাপুর যাচ্ছি।